একদম সহজভাবে রান্না করেছি। বন্ধুরা, আজকে আমি রান্না করব গরুর পায়া এবং চাউলের গুঁড়ার রুটি। খুব সহজে কিভাবে গরুর পায়া একদম নরম তুলতুলে ভাবে রান্না করা যায় সেই টিপস আজকে তোমাদেরকে দেখাবো। তাহলে চলো শুরু করা যাক রান্না। আমি পায়াগুলো এর মধ্যে দিয়ে দেবো হাঁড়ির মধ্যে। এখন দেব কাঁচামরিচ, আস্ত দিলেও হবে, পেঁয়াজ, এখন দিয়ে দেবো আদা রসুন জিরা বাটা, সঙ্গে কাঁচা শুকনা মরিচও আমি বেটে দিয়েছি কালার যাতে সুন্দর হয়। শুকনা মরিচ বেটে দিলে হয় কি আপনার যে কোনো মাংসের কালার এমনিতেই সুন্দর হয়। হলুদের গুঁড়া দেবো, ধনিয়া গুঁড়া, হালকা একটু মরিচের গুঁড়া, বেশি না যেহেতু আমরা মরিচ বেটে দিয়েছি। দারচিনি, এলাচ, লবঙ্গ। এখন দিয়ে দেব তেল, সাদা তেল। এখন আমি ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। না, যারা রান্না করে তাদের হাত চলে না। আমার কিন্তু মাখানো শেষ। এখন আমি এর মধ্যে পানি দিয়ে একদম চুলার লো মিডিয়াম একদম বসিয়ে দেব 2-1 ঘন্টার মতো। কালারটা জোশ আসছে না? এখন দিয়ে দেবো পানি। এখন ঢাকা দিয়ে চুলা জ্বালিয়ে দেবো। এখন আমরা 1 থেকে 2 ঘন্টা অপেক্ষা করব, তারপরে আসবো, ঠিক আছে? এখন আমরা রুটি বানানোর জন্য আগে পানি গরম দিয়ে দিয়েছি। এখন লবণ দিয়ে দেবো, একদম পানিটা একদম ফুটিয়ে তারপরে এই চাউলের গুঁড়াগুলা দিয়ে দেবো। বিসমিল্লাহ। ভালো তো, কারণ এই রুটি বানাইতে আমার ভয় লাগে, এগুলো পারফেক্ট হতে চায় না। এখন একটা ঢেকে কিছুক্ষণ রেখে দেবো। ঢেকে দিলে ঢেকে দিলে হবে কি এই আটাটা সিদ্ধ হয়ে যাবে, রুটিটা ভালো হবে। দেখো আটাটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। বেশি ওয়াও। এখন আমরা এটা ভালোভাবে একদম মুথে নেব, সুন্দর একটা পারফেক্ট আটার ডো তৈরি করব। প্রচুর গরম, কত সুন্দর একটা পারফেক্ট ডো তৈরি হয়েছে। এখন আমি এগুলো পিস পিস করে নেব। এখান থেকে গরম প্রচুর। তোমার জন্য ফ্যান নিয়ে আসছি। থ্যাংক ইউ। প্রচুর গরম পড়ছে না, আমি রুটি বানাতে পারি না। যারা যারা রুটি বানাতে পারেন না তাদের জন্য এরকম টিপস। খালি ঘুরাবেন আর ঘুরাবেন, যেদিকে চাই ওইদিকে দেবেন।
ওয়াও, এত পাতলা হয়েছে রুটিগুলা। কিন্তু আমার রুটি বেলাও শেষ। এখন আমি রুটিগুলো সেঁকে নেব। এদিকে তরকারিটা বাগার দিয়ে দিব, তারপরে রুটি। এখন আমি পায়ার জন্য বাগার রেডি করব। এর জন্য তেল দিয়ে দিলাম, শুকনো মরিচ, পেঁয়াজ। চুলায় হিট নাই কেন? পা কিন্তু হাড়ি চেঞ্জ করে দিছি, যেহেতু ওটা বেশি বড় হয়ে গেছে। দেখে হচ্ছে, এখনো কিন্তু হয়নি। তো আমাকে বলো না, দেখো একদম সিদ্ধ হয়ে গেছে। বাগার দিলে একটা সেই সুন্দর। চুলা অফ, আর এদিকে এটা ওপেন, ঢাকনা খুলে দিলাম। আর এখন এটা দিয়ে দিব। কেমন আসছে কালার? এখন আমি গরম মশলা বাটা দিয়ে নামিয়ে নেব। এই তো আমার রান্নার ফাইনাল লুক। বন্ধুরা, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। এখন আমি এটাকে চাপা দিয়ে রেখে রুটিগুলো ছেঁকে নেব। এখন আমি রুটিগুলো একে একে ছেঁকে নেব। বিসমিল্লাহ। এই তো বন্ধুরা আমার রুটি ছেঁকা কিন্তু শেষ। বন্ধুরা, এই দেখো আমার কিন্তু গরুর পায়া এবং চাউলের রুটি কিন্তু রেডি। একদম সহজভাবে রান্না করেছি। তোমরা আমার ভিডিওটা কিন্তু ফুল দেখবে অবশ্যই। তো আজকের খাবার এটাই। এখন খাবারের সময় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বাই বাই। আমি ফোনে দেখেছি এই চিকেন না বিসমিল্লাহ বল বিসমিল্লাহ, তারপরে বুঝি দেন। এটা তোমার দেখালো না, চলে যাবে। আমি তোমাকে বলি, সুপার।